হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সতর্ক লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আজকে কিন্তু ফাইনালি বলতে পারি আজকে অনেক সকালটা আজকে অনেক সকাল হয়েছে একদম। রোজ বলি আর আটকে যাই, আমি বলতে পারি না। আজকে আমি ফাইনালি বলতে পেরেছি সকালটা অনেকক্ষণ হচ্ছে, অনেকক্ষণ আমি ভিডিওটা স্টার্ট করেছি, লেটে স্টার্ট করেছি। এখন 10টা সাড়ে 10টা আই থিঙ্ক বাজে। আমি এখন লেটে স্টার্ট করলাম ভিডিওটা, কিন্তু আমি সকালবেলা ওই 8:30 8টা সাড়ে 8টার মধ্যে আমার সকাল অলরেডি হয়ে গেছে। দেন আমি আর ঘুমাইও নি, তো ভিডিও এডিট করেছি। ভিডিওটা এডিট করছিলাম কিছুক্ষণ আগে, কিছুটা রাত্রেবেলা বাকি ছিল, একটা ভয়েস ওভার দিতে বাকি ছিল শুধু, কিন্তু রাত্রেবেলা ভয়েস ওভার দিই পাকার সাউন্ড বলছিলাম। আমি এডিট করছিলাম, এডিটটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে ডাউনলোড করে নিচ্ছি। ভিডিওটা যখন পোস্ট করার টাইম, আপলোড করার টাইম, ঠিক টাইমে আপলোডে বসিয়ে দেবো। দেন এখন আমি কী করি না করি তোমরা দেখতে থাকো। দিদি আসার কথা আছে, জানি না এখন আসবে কি না। আমি এখনও চা খাইনি, ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে ব্রাশ করে মোটামুটি এখন এসে বসে আছি এই কাজবাজগুলো করে। দেন চা খাবো, তোমাদের সাথে দেখা হচ্ছে চা খেতে খেতে। চলো, এই চা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর কী করি তোমরা দেখতে থাকো। এখনও দিদি আসেনি, একটু খিদে পাচ্ছে, টিফিনও করবো আজকে ভাবছি। চলো, ডিম পাউরুটি একটা হয়ে গেছে, দিদির জন্য করে দিয়েছি, ও ঠাকুর দিচ্ছে। এই যে আর একটা বসাচ্ছি, হাতে একটু গরম হলে ভালো হয়। পাউরুটি চাপিয়ে দিয়েছি, এবার একটু উল্টানোর পালা। একটুখানি ক্যামেরা ধরে এই যে উল্টে দিয়েছি, রেডি। আমি এর মধ্যে সস একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি। ও সস মেয়োনিজ কিছু খাবে না, সস এখানে রয়েছে, দিলে খাবে। দেন এখন রান্না বসিয়ে দিয়েছি। এই অল্প করে কচুটা অল্পই ছিল, আলু অল্প ছিল, অল্প করে কচু আলু তরকারি করছি। আর কিছু করবো না আপাতত, করবো না। তার কারণ হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তার কারণ হচ্ছে এই যে মাছ আছে, কালকে বাবা রাত্রে আর খাইনি, ঠাকুমার বাড়িতে খেয়ে এসছে। এই যে এতটা ডাল আছে কালকে রাতে। দেন এই যে আলু ভাতেও আছে। রকমের রান্না করে তো লাভ নেই, ঘরে খাবার রেখে নষ্ট করে রকম রকমের করে ভিডিও তো দেখি, তো লাভ নেই। এই খাবারগুলো দিন আগে খেতে হবে। ডাল তো আমিও সেরকম খাইনি, বললাম মা একটু আমাকে দুগাল ভাত খাইয়ে দিয়েছে, মায়ের পাত থেকে খেয়েছি। সেই সব ডাল বইছে, আলু সেদ্ধ রয়েছে রাতে, মাছটা দুপুরে। একটু কষবো, একটু জল দিয়ে দুবার একবার কষবো, একদম কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আজকে কোনো মাছ দিয়েও করছি না, চিংড়ি মাছ দিয়েও করছি না, শুধু করছি। বাবা বাজারে আজকে যায়নি, বাবা কাজে ব্যস্ত। আমি আজকে আর যেতে হবে না, যা আছে হয়ে যাক ঘরে, রোজ দরকার নেই, যা আছে। রান্না শেষ করে এসে একটু বারান্দার সামনে বা এই গেটের সামনে একটু দাঁড়ালাম। এখন মোটামুটি শেষ। দিদির জন্য শুধু পটল ভাজাটা বাকি, সেটা গরম একদম ভেজে দেবো। যেহেতু ভাত দিয়ে খাবে ভাজা, সেটা যদি তরিজুদের মতন না হয়, একটু গরম না হয়, সেটা ভালো লাগবে না খেতে। সেটা ভেজে দেবো। দিয়ে এখন স্নান করতে যাবো, একটু রেস্ট নেবো, নিয়ে স্নান করতে যাবো। 5-10 মিনিট বসে স্নানটা করে এসে তারপরে খাবো একসাথে সবাই মিলে। মা আসলে খাবো, মা আসলে সাথে সেই দুপুরে দেখা হচ্ছে। সন্ধ্যার দিয়ে ভিডিও করা একটুও হয়নি। দেন বেরানোর কথা ছিল, একটা প্ল্যান হলো বেরাবো, যাই হোক সেটা ক্যান্সেল হলো। সেটা কালকে হবে। যা হয় ভালোর জন্য হয়, যেটা হয় ভালোর জন্যই হয়, সব কিছু মেনে নিতে হয় সময়ের সাথে সাথে। সেই দুপুরে তোমার সাথে দেখা হয়েছিলো, খাবার সময়ও দেখা হয়নি, যেহেতু তোমাদের রান্না কী করি দেখিয়েছি। কচুরি তরকারি করেছি, কালকে তরকারি ছিল, মাছ ছিল, ডাল ছিল, তারপরে মা একটু শুক্তো এনেছিল, মামি পাঠিয়েছিল, সেই শুক্তো দিয়ে ভাত খেয়েছিলাম। সেই সময় আর দেখাইনি, কিন্তু তোমাদেরকে রান্না করতে করতে দেখিয়েছি বলে আজকে এই ব্লগটাও ছোটো হবে আমি জানি, কিন্তু কিছু করার নেই। সবসময় লাইফ ঠিক থাকে না, সমান থাকে না। আর সন্ধ্যাবেলা একটুখানি যাওয়ার কথা ছিল, তো যাবে না করে আমি এরাও ঘুমিয়ে পড়েছে। এরা বলতে যে ইনি এসছে, ঠিক আছে, আমারও কিন্তু এসছে। এরা ঘুমিয়ে পড়েছে, আমিও তার সাথে ঘুমিয়ে পড়েছে, কিছু করার নেই। এই কিছুক্ষণ আগে উঠে একটু খিদে পাচ্ছে, দেখি কী খাই। 2 বোনে, দিদি বাড়ি গেছে, দিদি আর এখন ব্লগ বড় হয়, একদিন খুব ইভেন্টফুল থাকে, একদিন পুরো সিম্পল সাদা মাটা থাকে, কিচ্ছু থাকে না ব্লগের মধ্যে। সেটা আজকে আবার কালকে বড় হবে, কালকে একটু বেরাবো, কালকে একটু যাবো ঘুরতে, ইন দ্য সেন্স দরকারে সেই কাজটা মেটাতে যাবো। যাই হোক, যাবো, কোথায় যাবো না যাবো কালকে ব্লগে দেখতে হবে সেটা। তার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে, একটু ঘুরু ব্লগ আসবে। এটা কি বানিয়েছিস তুই? এটা সুজি। হ্যাঁ, মিষ্টি কম দিয়েছে। আমার ঠিক লেগেছে, কিন্তু নোনতা লাগছে, একটু নুন দিয়েছে।
ঘি থাকলে ভালো। বসেছি, এখন সবাই খাবে, ওরা বসে আছে অনেকক্ষণ, আমি গল্প করছিলাম। আর বাকি গরম, মা এসছে, এখন চাটা করি সবার জন্য, আমি এখন আর খাবো না। চলো দেখো, বাবা যদি বলে দেখো তুমি তাহলে যাবে, দেখো যদি ভিডিওটা কর, মারপিট কর সারাদিন এরা মারপিট। এই লাইভে এসেছি, তোমাদেরকে তখন দেখা হলো গল্প করতে করতে সবার সাথে, বন্ধুরা এসেছিলো গল্প করছিলাম, তারপরে এখন ফ্রেশ হয়ে লাইভে এসেছি, একটু গল্প করছি, তারপরে লাইভ থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করলাম, ওটা মায়ের ফোন থেকে ক্লিপটা নেওয়া, একটুখানি কোয়ালিটিটা ডাউন হতে পারে, যাই হোক অ্যাডজাস্ট করে নিও। লাইভটা শেষ করে দিয়েছি, অলরেডি 12:30 বাজে, একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। শরীরটা ভালো না, ডিনার করে নিতে হবে, মাও শোবে, সবার শরীর ভালো না, যে সবটা অ্যাডজাস্ট করে করতে হয়, ফ্যামিলিটাও দেখতে হয়, এটাও দেখতে হয়, দেখি সব কিছু। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ওদেরকে বোন আর আমি একসাথে খাওয়া দাওয়া করবো। এখন মা বাবা আসলে খাবে, ওয়েট করছে। মা আমাদের সাথে খেয়েও নিতে পারে, দুপুরবেলা একই মেনু আছে, তার সাথে ডিম ভাজা করেছে, ওই তরকারি আছে, ডিম ভাজা করেছে, আর টুকিটাকি হয়তো কিছু করেছে, বা ডিম ভাজা হয়তো করেছে, জানি না। ওইসব তরকারিতে মোটামুটি একই ডিনার, আর তোমাদেরকে দেখালাম না। খেয়ে দিয়ে তোমাদের সাথে এন্ড করার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমারও হয়ে গেছে, বোনেরও হয়ে গেছে, আমাদের বললাম কী কী ছিল না ছিল, এই জন্য আর দেখাইনি। মায়েরও হয়ে গেছে, আমাদের সাথে মাও খেয়ে নিচ্ছে, বাবা এখন আসেনি, ঠাম্মার বাড়িতে আছে। বাবা আসলে বাবা খেয়ে নেবে, এখানে গোছানো আছে খাওয়া দাওয়া। আমরা এখন এবার শোবো, বাবার জন্য অপেক্ষা করবো, বসে থাকবো, একটু গল্প গুজব করবো। তারপরে আজকের দিনটা এতটুকুই ছিল, এইটুকুই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।